هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا আল্লাহ তাআলা বললেন, তোমাদের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন তোমরা উল্লেখযোগ্য বিষয় বা বস্তু ছিলে না, উল্লেখ করার মতো কিছুই তোমরা ছিলে না? বান্দা, তুমি চিন্তা করো, সৃষ্টির শুরুতে তুমি কিছুই ছিলে না। এই যে এখন প্যান্ডেলের নিচে আমরা যারা বসে আছি, আমাদের প্রত্যেকের এক একটা নাম আছে, কিন্তু সবাই বলেন তো আমাদের নাম রাখা হয়েছে জন বলেন আগে না পরে? তার মানে বোঝা গেল একটা সময় আমাদের কারো নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না। রব্বুল আলামিন সেই কথাই বলছেন, বান্দা শোনো, একটা সময় মানুষ কিছুই ছিল না, নাম ঠিকানা এমনকি তার অস্তিত্ব পর্যন্ত ছিল না। সেই মানুষকে সুন্দর করে অভিনব কায়দায় সুন্দর সুরত দিয়ে যিনি সুন্দর করে বানিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষকে বানিয়েছেন, আর আল্লাহর তামাম সৃষ্টি জগতের মধ্যে মানুষকে রব্বুল আলামিন সব চাইতে সুন্দর করে বানিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি সুন্দর স্ট্রাকচার দিয়ে, সুন্দর গঠন আকৃতি দিয়ে মানুষকে যিনি বানিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? আল্লাহ তাআলা বলছেন, একটা সময় তোমরা কিছুই ছিলে না, অস্তিত্ব পর্যন্ত ছিল না, কেমনে আমি তোমাদেরকে বানালাম শোনো। এই দুনিয়াতে মানুষকে রব্বুল আলামিন মোট 4টা ক্যাটাগরিতে বানিয়েছেন। আমার কথা আপনাদের কানে পৌঁছালে প্রত্যেকেই আন্তরিকতার সাথে জবাব দিয়ে বলেন, রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানিয়েছেন মোট কয়টা ক্যাটাগরিতে? আরো জোরে বলেন। খেয়াল করে শুনেন এবং মুখস্থ করেন, মেমোরাইজ করেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে রব্বুল আলামিন বাপ মা ছাড়া দুনিয়ার সর্বপ্রথম মানুষ যাকে বানালেন, সেই মানুষের নাম কি? বলেন তো, আদম নবীর আমাদের মতো মা বাপ আছে নাকি? মা নাই, বাপও নাই, কোন পূর্বপুরুষ নাই, সরাসরি রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাত দিয়ে আদম আলাইহিস সালামকে বানালেন। এটা হলো রব্বুল আলামিনের মানুষ বানানোর 1 নাম্বার ক্যাটাগরি। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্যজাত, হে মানুষ সকল শোনো, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি জীবন থেকে অর্থাৎ এক মানুষ থেকে বানানো শুরু করেছেন, অর্থাৎ যিনি তোমাদেরকে আদম থেকে বানিয়েছেন। রব্বুল আলামিন সর্বপ্রথম আদম বানালেন, এরপরে আল্লাহ বলছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, 2 নম্বরে আদম থেকে তার স্ত্রী অর্থাৎ আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামকে যিনি বানালেন তিনি কি? আল্লাহ। 1 নম্বর ক্যাটাগরি হলো রব সর্বপ্রথম সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে নিজের হাতে বানালেন। এরপরে 2 নম্বর ক্যাটাগরি ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে আল্লাহ তার স্ত্রী হাওয়াকে বানালেন।
তিন নাম্বার ক্যাটাগরি রব্বুল আলামিন বলছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই দুইজন থেকে আস্তে আস্তে করে আমি সন্তানাদি দিতে দিতে জগৎ সংসারের বিস্তৃতি ঘটালাম। এই যে পৃথিবী এখন এত বড়, এত মানুষ, এত জনসংখ্যা, বর্তমান দুনিয়াতে 800 কোটি মানুষ বসবাস করে, কিন্তু এই বিশাল জগৎ সংসারের শুরু হয়েছে মাত্র কয়জন দিয়ে? আরো জুড়ে বলেন কয়জন? এই যে আপনারা এখানে আছেন, একটা সময় আপনাদের বাবা আর আপনাদের মা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বাবা মা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে সন্তানের জন্ম শুরু হয়েছে। এরপরে আপনারা এতগুলো ভাই বোন হয়েছেন। এইভাবে করে মা বাবার মাধ্যমে সন্তান যিনি পয়দা করলেন তিনি কি? আল্লাহ বলছেন মানুষ বানানোর 3 নাম্বার ক্যাটাগরি হলো পুরুষ আর নারীর মিলনে আমি সন্তান পয়দা করলাম। সন্তান পয়দা করতে করতে আদম হাওয়া থেকে আস্তে আস্তে বাড়তে 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 জগৎ সংসারের বিস্তৃতি ঘটালেন কি? এটা হলো আল্লাহর মানুষ বানানোর 3 নাম্বার ক্যাটাগরি। 4 নাম্বার হলো এক্সেপশনাল ক্যাটাগরি। এটা পুরো ব্যতিক্রমী কায়দা। রব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষদেরকে তার কুদরত উপলব্ধি করানোর জন্য এই পৃথিবীর একজন মানুষকে বানিয়েছেন এক্সেপশনাল কায়দার, যার কোনো বাপ নাই। বাপ ছাড়া মহিলার পেটে আল্লাহ সন্তান দিয়েছেন। আমরা জানি পুরুষের সংস্পর্শ ছাড়া নারীর পেটে সন্তান আসে না, কিন্তু এই পৃথিবীর একজন মহিয়সী নারী আছেন, যেই মহিয়সী নারীর পেটে পুরুষ ছাড়া আল্লাহ সন্তান দিয়েছিলেন। ওই মহিলার নাম কি? আরো জুড়ে বলেন মারইয়াম। উনার নামে আল্লাহ কোরআনে একটা সূরাও দিয়েছেন। ওই সূরা বাংলায় ট্রান্সলেট করবেন, দেখবেন সুন্দর সেই কাহিনী কোরআনে আমাদের জন্য তুলে দিয়েছেন কি? ওই মহিলার পেটে আবার এমন একজন সন্তান আল্লাহ দিয়েছেন, যিনি কিনা এখনো মারা যান নাই। কিয়ামতের আগে আবার পৃথিবীতে আসবেন, দাজ্জালকে এসে তিনি কতল করবেন, হত্যা করবেন। ওই মহিলার পেটে আসা সেই সন্তানের নাম হলো, আরো জুড়ে বলেন। তাহলে এই যে সুন্দর করে বুঝায় দিলাম, দুনিয়ার মানুষকে আল্লাহ বানিয়েছেন মোট কয়টা ক্যাটাগরিতে? আবারও বলছি, 1 নাম্বার মা নাই বাপ নাই, মা বাপ ছাড়া সরাসরি প্রথম মানুষ বানিয়েছেন কে? 2 নাম্বার ওই পুরুষ থেকে তার স্ত্রী অর্থাৎ হাওয়া আলাইহিস সালামকে রব বানালেন। 3 নাম্বার ক্যাটাগরি হলো ওই পুরুষ আর ওই নারী থেকে আস্তে আস্তে আল্লাহ নারী পুরুষের মিলনে সন্তান আদি বানালেন, মানুষ আল্লাহ বাড়িয়ে দিলেন। 4 নাম্বার হলো বাপ ছাড়া মায়ের পেটে আল্লাহ সন্তান দিয়েছেন।